ইয়েস, মিসেস বাসু, তা আপনি এখানে কতদিন আছেন? ভীমরতিটা তো ভালোই ধরেছে, হ্যাঁ? এত অঙ্গভঙ্গির কি ব্যাপার? আরে না, একটা দারুণ ব্যাপার হয়েছে আজকে। এন্ট্রিটা তো একদম হিরো হিরো মারলে, কি ব্যাপার? আর তাজা বলেছো। আজকে না দারুণ ব্যাপার ব্যাপার হচ্ছে একটা। বলে ফেলো। ওই কালকে রাত 8টার সময় একটা ফোন এসছে। তো আমি ফোন তুললাম, যেমন তুলতে হয়। তো দেখি ওদিক থেকে বলছে যে আম, আপনি নাটকে অভিনয় টভিনয় করেন, আর আপনার সিরিয়াল বা সিনেমা এসবেও মানে অভিনয় করতে আগ্রহী আছে। তো আমি একটু অবাক হলাম প্রথমে। তো যাই হোক, বললো যে আমাদের খুব রিসেন্টলি আর কি একটা ফিল্ম মানে রেডি হয়ে আছে আর কি। তো সেই ব্যাপারে আর কি ফোন করলো। তো তুমি কি বললে? আরে আমিও কি সহজ লোক! আমি বললাম, বাবা। আপনি আমার ফোন নাম্বার পেলেন কি করে? হুম। তো বললো, দেখুন, আমরা গুণী শিল্পীদের ঠিক খুঁজে বার করি। একদম। তো যাই হোক, তো বললো যে একদম আপনার মতো করে ক্যারেক্টারও রেডি আছে। বাবা। তো যদি আপনি আগ্রহী থাকেন, আপনি ইমিডিয়েটলি কাল সকালে চলে আসুন। তো একটা অ্যাড্রেস দিল আর কি, ওই টালিগঞ্জের কাছাকাছিতে। তো তুমি চলে গেলে? না মানে হ্যাঁ, সকালবেলায় বাবা। আমি একটু হুম। রেডি টেডি হয়ে মাঞ্জা টাঞ্জা দিয়ে গেছি। আরে কি বলবো, মানে আমি ঢুকেছি, সবাই কি খুশি আমাকে দেখে! বাবা। তো যাই হোক, একজন এসে আমাকে একটা স্ক্রিপ্ট হাতে ধরিয়ে দিল। এবার বলল যে আপনার 15 মিনিট এটাকে পড়ে নিন ভালো করে, পাশের রুমে আপনার অডিশন আছে, এবং ডাইরেক্টর আসছে অডিশন দিতে। ডাইরেক্টর তোমার অডিশন নেবে? হ্যাঁ, দিতে না, নিতে, হ্যাঁ, নিতে, আমার বুঝে জন্য গেছি। স্পেশালি। বুঝে গেছি। তো ভুলভাল করে এসছো আর কি। না, ভুলভাল কিছু করিনি তো। তারপরে স্ক্রিপ্টটা আমি পড়লাম, পড়ে না খুব একটা ঠিক লাগলো না। তা আমি ডেকে বললাম কি, দেখুন এই স্ক্রিপ্টে তো হবে না, আপনার কাছে 15 মিনিট আছে, আমি স্ক্রিপ্ট লিখবো, আমি অডিশন দেবো, পাশের ঘরে আপনারা ক্যামেরা ট্যামেরা রেডি করেন। বাবা, বিশাল ব্যাপার, ওরা অ্যালাউ করলো? হ্যাঁ, করবে না কেন? এরকমও হয়? হুম, তারপরে? তো তারপরে অডিশন দিয়ে যখন বেরোচ্ছি, তখন তো মানে ডিরেক্টরও অবাক, সবাই অবাক একদম। মানে চট করে তো বুঝে এরকম গেছে পাওয়া যায় না। বুঝে গেছে যে আজকের মুরগি, মুরগি মানে? মানে আজকের রেড মুরগি। না, তোমাকে বলিনি। বলছি যে ওই কিছু তো সিরিয়াল ফিল্ম তো করেছি, হ্যাঁ, মানে মোটামুটি 18-19 বছরের একটা অভিজ্ঞতা আছে। তা তোমাকে তো অন্তত মানে বোধহয় 3-4 বছর ধরে বলে যাচ্ছি যে আমাকে একটা ভালো রোল দাও। রোল দেওয়ার আমি কোথায় কেউ কি? নই। আর ব্যাপারটা অত সোজাও নয়, ঠিক আছে? গেটে গিয়ে দাঁড়ালাম আর তুমি ভালো একটা রোল পেয়ে গেলে, এরকম নয় ব্যাপারটা, অত ঠুনকো না ব্যাপারটা। লোকে যে কি ভাবে অভিনয় ব্যাপারটাকে, সেটাই। যাকে, তো তারপরে তো আহ, ওরা তো প্রচন্ড খুশি হয়ে গেল। বাবা, এ তো বিনা মেঘে বজ্রপাত। এটাই তো তুমি চেয়েছিলে মনে প্রাণে। তা রেমুনারেশন কিরকম ফিক্স হয়েছে? আরে হ্যাঁ, ও। রেমুনারেশন নিয়ে খুব ডিটেলসে কথা হয়েছে। তো ওরা বলছে ওই যেটা হয় আর কি, যে আপনি এই প্রজেক্টের মধ্যে ঢুকে গেছেন, ও। ঠিক আছে, এবার 50-50 প্রফিট শেয়ারিং নেব, চিন্তা করেছো? তো আমি বললাম, হ্যাঁ, ওটা কিভাবে একটা ব্যাপারটা একটু বোঝান। তো বলে ওই 25,000 টাকা ইনিশিয়াল দিতে হবে আমাকে আর কি, ওই এগ্রিমেন্ট করা, তারপরে নানা রকম খুঁটিনাটি আছে, তারপরেই শুটিং চালু, তারপরে বই রিলিজ করলো, ব্যাস, বললো তার পরের দিনই আপনি একেবারে মোটামুটি মিনিমাম 4 লাখ থেকে 5 লাখ তা ভেতরে। ইনিশিয়াল পেমেন্টটা কি তুমি দিয়ে দিয়েছো? হ্যাঁ। বাবা, আরে এত বড় প্রপোজাল কেউ ছাড়ে নাকি? খুব ভালো। আমি
আরে দেখো, এসব জায়গায় নিজেরও একটু দেখাতে হয় লেভেল টেবিল। কে নিল টাকাটা? তো আমি জিপে করে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। আরে একদম। কাকে দিলে? জিপে করে তো কেউ আছে, কাকে ওই দিলে? যিনি আমাকে ফোন করেছিলেন, দিয়ে দিচ্ছি ওনাকে। তো কি বলবো? আরে ওরা তো সবাই ছিল, কারা ছিল? মানে যারা ফোন করেছিল, যারা সব আছে টেকনিশিয়ান, তারপরে ডাইরেক্টর ছিল ও, সব থেকে। ডিরেক্টরের মাসি পিসি দিদা দাদু ছেলে মেয়ে সবাই ছিল। মানে তুমি কি বলতে চাইছো কি? আমি কি বলছি, এগুলো তো জানো না কি হয়। দেয়ার আগে একবার প্রয়োজনও বোধ করলে না যে কার কাছে যাচ্ছ। ডিরেক্টর না ছাই, সব ফ্রড প্রোডাকশন হাউসগুলো জায়গায় জায়গায় ভাড়া নিয়ে টেবিল চেয়ার নিয়ে বসে রয়েছে আর একটা ক্যামেরা নিয়ে। সে কি, আমি তো বেশ ভালোই দেখলাম, মানে সবাই ছিল তো। ওই তো মাসি পিসি ছেলে মেয়ে সবাই ছিল তো। ডিরেক্টরের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, তোমার অডিশন নেবে। কোথার থেকে মানে কি বলবো, আমরা তো অর্ধেক সময় ডিরেক্টরকে দেখতেই পাই না। তা আলটিমেট কি বললো শুনি? আরে আলটিমেটলি কি বলবে, এই তো সন্ধে 7টার সময় ফোন করবে এক্ষুনি। ওই এগ্রিমেন্ট কখন হবে, স্ক্রিপ্ট লেখা টেখা কোথায়, কখন যেতে হবে, টাইম ডেট, একদম ও সব কিছু ফাইনাল হবে তো। আচ্ছা আচ্ছা, কটা বাজে এখন? এখন তো এখন তো 8টা বাজে। হুম, তাহলে না মানে আমি তো এখানেই বসেছিলাম, ফোন তো আসেনি। আমি একবার করিনি। করে কোনো লাভ হবে না, দেখো। দাঁড়াও একবার করে নি। শুটিং হচ্ছে, ফোনের মধ্যে শুটিং হচ্ছে। বাট দাঁড়াও, হয়তো নেটওয়ার্কে একটু প্রবলেম আছে। হুম, আবার করো। The number you are calling is switched off. Please call again later. কি হলো? হয়তো কোনো কাজে টাজে হুম হুম, আছে, তাই সুইচ অফ সকাল আছে। আগামীকাল 7টার সময় করবে, ভোর 7টার সময়। অপেক্ষায় থাকো। মানে আমি করব? হুম, আর পাওয়া যাবে না টাকাটা। সে কি, এটা আবার কি বলছো? টাকা, এতগুলো টাকা নিয়ে ওরা সিম নিয়ে বসে আছে, সিম চেঞ্জ করে ফেলেছে। তাহলে কি হবে? যা হয়, কথা যদি না শোনো তাহলে এরকমই হয়। কতদিন বলেছি, কিন্তু মানে টাকাগুলো যখন দিলে একবার তো জিজ্ঞাসা করতে পারতে। না মানে ওরা তো সবাই ছিল, আরে ডাইরেক্টরও ছিল এখন তো। ফিল্ম বলো সিরিয়াল বলো, এই প্রোডাকশন হাউসগুলো বিভিন্ন জায়গায় গজে উঠেছে। এরা ছেলে মেয়েদেরকে এরকম ভাবে প্রলোভন দেখিয়ে কাজের জন্য ডাকে, তারপরে দেখে মোটিভেট করে করে মেন রোল দেবে, ভালো ক্যারেক্টার দেবে, এরকম করে তাদের থেকে টাকা নেয়। সে কি, ওটাই তোমার ক্ষেত্রেও হয়েছে, ব্যতিক্রম কিছু হয়নি। তার মানে মানে আমার 25,000 টাকা গেল? হ্যাঁ, মাঞ্জা দিয়ে গেলে, মেন রোল করলে। না, এই এই অভিনয় আমি আর করবো না। সিরিয়াল সিনেমা কোথাও আমি অভিনয় করবো না। বাবা বাবা, ইস, 25,000 টাকা! এখন মাথায় হাত দিলে তো কিছু হবে না। আর অভিনয়ের দোষটা দিচ্ছ কেন? এখানে তো অভিনয়ের কোনো দোষ নেই। তুমি প্রপার ওয়েতে প্রপার জায়গায় যাও। গালে হাত দিয়ে বাদরের মতন বসে আছে এখন। ভাবো ভাবো, 25,000 টাকা কোথা দিয়ে এসছিল সেটা ভাবো। হায় রে, উফ।